ব্যক্তির কাছে গিয়া বলবে, মৃত্যু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চিন্তা করো না, এর চাইতে আল্লাহ তাআলা তোমাকে ভালো জিনিস দান করবেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আপনার আমার যদি কোনো সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া যেই ব্যক্তি আদায় করবে, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দেয়া জানায় দেন, ফেরেশতারা এই বান্দা কি পড়লো, কি আদায় করলো। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে দেন, রব্বুল আলামিন এই বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি বাইতুল হাম বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। সূরা কাউসার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কলিজায় সান্ত্বনা দান করলেন, নবীজি ওরা আপনাকে নির্বংশ করতে চায়, ওরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, ওরা আপনার দিন ধর্ম ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, কিন্তু এটা সম্ভব না। আমি আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে জানায়া দিলাম, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত আপনার দিন ধর্ম ইসলাম, আপনার আদর্শকে পৃথিবীর মানচিত্র থেকে বিনষ্ট করা যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, পৃথিবীর 16 বছর বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে আপনি একটু তাকায় দেখেন, সুন্দরভাবে তাকায় দেখেন। যেই মানুষগুলোকে নির্যাতন করেছিল, যেই মানুষগুলো অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, অন্যায়ভাবে ফাঁসির রশিতে ঝুলায় মারল, আল্লাহর কসম করে আমরাও তাকায় দেখলাম বাংলার ইতিহাসে ক্ষমতার মস্তক থেকে চলে যাওয়ার পরে আজকে তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? যেই মানুষের কথা আপনারা বগুড়া জেলার মানুষ, আমরা বিভিন্ন অন্যান্য এলাকায় যেগুলোতে যাই, আপনাদের বগুড়া জেলার নাম কিন্তু সর্বোপরে থাকে, কারণ বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের, আরো জোরে কোন ইসলামী আন্দোলনের, তার ভিতরে আপনাদের শাহজাহানপুর নন্দীগ্রাম আরো বেশি ভাইরাল, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা যেটা বারবার বলতাম, আল্লামা সাঈদীকে কারাগারের ভিতর থেকে বাহির করে যখন হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো, ভালো মানুষকে যখন বের করা হলো, আমাদের 100% কলিজার বিশ্বাস তিনি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হন নাই, তাকে দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে বাংলার জমিন থেকে বিদায় করা হয়েছে, ঠিক না? এতদিন পর্যন্ত আমরা ধারণার বলেছিলাম, কিন্তু গত কয়েকদিন আগে ফেস দ্য পিপল নামক একটা ফেসবুক আইডি পেজ থেকে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি একটা পোস্ট করা হয়েছে। সেইটা হলো আল্লামা সাঈদীকে ভারতের অর্ডারের কারণে এই খুনি হাসিনা তার ক্ষমতা মজবুত করবার জন্য সঙ্গে সঙ্গে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ কোন। এটা পরিষ্কার হয়ে গেছে। আগে আমরা এমনিতে রিপোর্ট অনুযায়ী বলতাম, কিন্তু সরাসরি রিপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি আল্লামা সাঈদী হার্ট অ্যাটাক করে মারা যায় নাই, দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে বিদায় করে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিনে গতকালকে থেকে শুরু করে যেই বুলডোজার দ্বারা ধ্বংস বিশেষগুলো চলতেছে, আগুন লাগালাগির অবস্থা চলতেছে, আমরাও এই আগুনের পক্ষে নই, কিন্তু জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা থেকে যদি আল্লামা সাঈদীর খুনিদের বিচার না করা হয়, বাংলার জমিনে সামনের দিনে আরো দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কারণ প্রত্যেকটা শয়তানের বিচার যদি বাংলার জমিনে হয়, তবেই বাংলাদেশের মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? আল্লাহ তাআলা নবীজির শানে সূরা কাউসার দান করলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসল্লি রব্বিকা, আরো জোরে ফাসল্লি রব্বিকা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যখন কাউসার পেয়ে গেছেন, কাউসার নামক প্রাচুর্য পেয়ে গেছেন, আপনার কাছে এবার আমার অর্ডার হয়ে গেছে, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, তারপরে কুরবানি দেন। কি করেন? আরো জোরে। নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি দিতে হবে। কুরবানি দিয়েছেন মাগার নামাজ পড়েন নাই, ওই কুরবানি রবের দরবারে পৌঁছাবে, কুরবানি দেওয়া হবে, কিন্তু কুরবানির আসল ফায়দা পাওয়া যাবে না। এই জন্য কুরবানি দেওয়ার পূর্ব শর্ত হলো নামাজ আদায় করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, তাহলে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বুঝলাম নামাজ, 2 নম্বরে কুরবানি, 3 নম্বরে আল্লাহ বলছেন, হে নবীজি, আপনাকে যারা নির্বংশ বলল,
আপনারে যারা হাট খুঁড়ে বলল